ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছেন মানুষজন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। তবে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানায় আগামী বুধবার ছুটি ঘোষণা করা হবে। এরপর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও চালকরা। প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোর এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন। এদিকে সকাল থেকে মহাসড়কে চন্দ্রা ত্রিমোর এলাকায় যানজট মুক্ত রাখতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল জানাবেন যে এই মুহূর্তে মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তে পশুবাহী এবং গণপরিবহনের চাপ কেমন রয়েছে আপনাকে একটু বলি। সকাল থেকে গণপরিবহন এবং পশুর চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আপনাকে বলি যে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া, পত্রিকা এবং টেলিভিশনে শিরোনাম হয়ে আসে এই চন্দ্রা এলাকার খবর নিয়ে। তো আজ আমি আপনাদের বলি যে এই চন্দ্রা ত্রিমূল এলাকায় কিন্তু প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা এখানে রয়েছে। আর এই শিল্প কারখানাগুলো যখন ছুটি ঘোষণা করা হয়েছে তার পর থেকে কিন্তু এই চন্দ্রা ত্রিমূল এলাকায় মানুষের ঢল নেমে যায়। আপনারা জানেন যে উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা ত্রিমূল থেকে তাদের বাড়ি যেতে হয়। ঢাকা থেকে যে উত্তরবঙ্গে ছেড়ে আসা গাড়ি সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়ে যায়, এবং গাজীপুর চৌরাস্তা টঙ্গী থেকে যে উত্তরবঙ্গের যে গণপরিবহন রয়েছে সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়ে যেতে হয়, যার ফলে চন্দ্রা প্রতি বছরই কিন্তু এখানে ভোগান্তি শিকার হয় যাত্রীরা। এছাড়া আপনারা জানেন যে চন্দ্রা ত্রিমূর এলাকায় দুই পাশে প্রায় শতাধিক কাউন্টার রয়েছে। এই কাউন্টারের কারণেই যে গণপরিবহন রয়েছে যত্রতত্রভাবে মহাসড়কে পার্কিং করে যাত্রী ওঠানামা করে, যার ফলে কিন্তু এই এখানে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে আজ সকালের থেকে কিছুটা গণপরিবহন যাত্রীর চাপ রয়েছে। এছাড়া সকাল থেকে কিন্তু এই মহাসড়কে যে সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এই মহাসড়ক যানজট মুক্ত রাখতে নিরসনে কাজ করতেছে। জি হাবিবা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।